হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে আমরা আশ্রম যাচ্ছি, তো আজকে আশ্রমের ব্লগ শুট হবে বাকিটা। তো আমার পুজো ডান, ঠাকুর ঘরে পুজো আমি করেছি। এই যে এটা আমাদের ঠাকুর ঘর, পুজো হয়ে গেছে এখানে। এবার বোনরা রেডি হলো কিনা দেখি, তারপরে দেখ। এই যে, আর এটি হচ্ছে আমাদের ঘরের গোপু সোনা, কি মিষ্টি না। তো আমরা আশ্রমে চলে এসেছি এখন, আর আসার সময় ভিডিও করা হয়নি। আর তারপর যেহেতু ঠাকুরের প্রার্থনা চলছিল, তো সেজন্য তখনও করতে পারিনি, মানে ভিডিও করে উঠতে পারিনি। তো এবার আপনাদেরকে আমি আশ্রমটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় কি হয়েছে। ভীষণ সুন্দর জায়গা একটা। ভাবছি আমি বড়মার মন্দিরের পিছনটাতে বসবো, ওখানটাতে, কারণ কি বাকি দিকে একটু বেশি রোদ আছে আর লোকে আছে অনেকে, তো সবাই সৎসঙ্গতে আছে। তো আমি এখানটাতেই বসবো ভাবছি। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে এই দিকটাতে, ভালোও লাগবে অনেকটা। তো আশা করছি এখানেই বসবো, তারপর দেখা যাক। আর ভিডিওটা খুব বেশি বড় করব না, আমি ছোটোর মধ্যে ভিডিওটা রাখবো। খুব সুন্দর সুন্দর প্রজাপতি উঠছে এখানে, আসলে এত ফুল আছে না, সেজন্য প্রজাপতি। দেখুন দেখেন, এক মিনিট, এদিক থেকে দেখা যাবে না, ওয়েট আ মিনিট। দেখুন কত সুন্দর সুন্দর ফুল আছে এখানে, সেজন্য প্রজাপতিও বেশি উড়ছে। খুব সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে কথা বলছি, জানি না ভিডিওটা আসবে কিনা, আমি ভয়েস ওভার গুলো। তা আস্তে বলার কারণটা হচ্ছে যে অনেক লোক আছে ওই দিকটাতে, তো বেশি জোরে কথা বললে না অড লাগবে। এখানে এখানে সবাই খুব আস্তে আস্তেই কথা বলে, সেজন্য আমাকে আস্তেই কথা বলতে হচ্ছে। হোপফুলি সাউন্ড আসবে ভিডিওতে। এটা হচ্ছে একটা, এই জিনিসটা, এটা হচ্ছে একটা মন্দির, আর এর পাশে এটা হচ্ছে আরেকটা মন্দির। আর এরকম সুন্দর সুন্দর ফুল লাগানো আছে চারিদিকে, প্রজাপতি উড়ছে, ভীষণ সুন্দর জায়গা। এই যে এটা হচ্ছে আরেকটা মন্দির। এটা এটা গুরুদেবের মন্দির। এই যে, মানে আমরা যিনি অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমরা তো এটা অনুকূল ঠাকুরের মন্দির করেছে এখানে। আর তারপর এটা মনে হচ্ছে বড় মার মন্দির। এটা হ্যাঁ, এই যে এটা বড় মার মন্দির। আর ওইটা যেটা বড় ওই দালানের মতন আপনারা দেখছেন ওখানে, ওটা হচ্ছে মেন আশ্রমটা। আর আস্তে আস্তে বলছি, তার কারণটা হচ্ছে যে সৎসঙ্গ চলছে, তো সেজন্য আমি আস্তে আস্তেই বলছি। দেখি যদি এখানে না হয় ব্যাপারটা, মানে ভিডিওতে যদি ভয়েস না আসে, তাহলে করে দেবো, ভয়েস ওভার দিয়ে দেবো আপনাদেরকে।